আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না তা কি হয়? এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু খুবই মজাদার। আমাদের বাসার সবাই তো খুবই পছন্দ করেছে। ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। তো আমি অল্প উপকরণ দিয়ে খিচুড়িটা রান্না করেছি। কীভাবে রান্না করছি ওটাই শেয়ার করব। তো আমি এখানে পরিবেশন করার জন্য তেঁতুলের আচার নিয়েছি, আমের আচার নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ নিয়েছি। তো চলেন আপনাদেরকে এখন শেয়ার করি কিভাবে আমি এই খিচুড়িটা রান্না করেছি। তো আমি এখানে কিন্তু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, 3টা কাঁচা মরিচ কেটে নিয়েছি, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা নিয়েছি। তো আমি এখানে কিন্তু 250 গ্রাম নিয়েছি পোলাও চাল, 1 কাপ নিয়েছি মসুরি ডাল। এখন আমি চালটা আর ডালটা ধুয়ে নিব। তা আমি ওপর দিকে চুলায় কড়াই বসিয়ে দেব। তো আমি এখানে কিন্তু চালটা ধুয়ে নিয়েছি। তো আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নিব। তো ওপর দিকে আমি একটা তেজপাতা দিব, দারচিনি দিব, এলাচ দিব। তো ভালোভাবে দেখেন আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি। তো আমি এখানে ভাজার পরে একটু কিন্তু এখন চালগুলো দিয়ে দিব। তো এখানে এটা আমি ভেজে নিব চালটা, যাতে একটু হালকা ভাজা হয়ে আসে। তো আমি কিন্তু এখানে নেড়ে নিব। আমি চালটা এভাবে একটু অনবরত নাড়তে থাকবো যাতে চালটা পুড়ে না যায়। তো আমি এর সাথে এখন সে আলু কাটাগুলো এখন অ্যাড করে দিব। তা ভালোভাবে একটু ভেজে নিব। তো আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল আদা বাটা। তো আমি এখানে একটু নেড়ে নিব। তো আমি এটা কিন্তু ভালোভাবে একটু ভেজে নিব। তো এর সাথে আমি কিন্তু অ্যাড করব মশলাটা। তো এই যে দেখেন আমার কিন্তু পুরোপুরি চালটা ভাজা হয়ে গেছে। তো এই যে দেখেন কত সুন্দর। তো এর সাথে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মশলা, রাঁধুনি মশলা, 1 টেবিল চামচ লবণ। আমি মশলাটা সুন্দরভাবে নেড়ে নিব। দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে। তো এখানে আমি কিন্তু কুসুম গরম পানিটা দিয়ে দিব। তো আমি পানিটা দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো এখানে কিন্তু আমি এই যে পানিটা কিন্তু দিয়েছি কতটুকু পরিমাণ। তো দেওয়ার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব। 2 মিনিট ঢেকে দেওয়ার পর কিন্তু বলক চলে আসছে। তো আমি আর ঢেকে দিব না, এবার নেড়ে চেড়ে দিব। তো আমি কিন্তু চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে দিব, বেশি দিব না আর একটু অল্পও দিব না, মাঝারি সাইজে দিব। তো এই যে আমার কিন্তু পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে আসছে। তো আমি এভাবে কিন্তু এই যে খিচুড়ি কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি এই যে। তো দেখেন খুব অল্প উপকরণ দিয়ে আমি কিন্তু খিচুড়িটা রান্না করে ফেলেছি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দেবেন পরবর্তী ভিডিওর জন্য। তো এই যে দেখেন কত সুন্দর কালার চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।